মুরব্বী আপনাদের কথা কর না, বক্তা পছন্দ হয় না কেন? বুঝতে পারছেন? হুজুর পছন্দ হয় না কেমন? আচ্ছা, পছন্দের কথাগুলো যেন সুন্দর করে বলতে পারি, একটু দোয়া চাই আপনাদের সবার কাছে। আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য আমরা কি একটু প্রাণ খুলে কি শুকরিয়া আদায় করতে পারি না? আরেকটি বার পড়ছি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العظيم. وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলের জন্য নবীজির জন্য আমাদের সবার হৃদয়ে মনের মধ্যে প্রাণের মধ্যে ভালোবাসা দরদ মোহাব্বত আছে না নাই? হাত তুলে কি আল্লাহকে দেখানো যাবে কার কার হৃদয়ে রাসূলের জন্য প্রেম আছে? আল্লাহ তুমি সাক্ষী থেকো এবং এই হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করে নিও। এতগুলো মানুষের হৃদয়ে সত্যি রাসূলের জন্য প্রেম থাকলে আওয়াজ কি বাড়বে নাকি কমবে? সামনে পিছনে ডানে বামে সবাই প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে ঠোঁটের কাছে এনে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে ডানে বামে সামনে উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, ওলামা, খুতাবা, ফুজালা, মুরব্বিয়ান ইজাম, মুসল্লিয়ান কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের সকল বয়সের সকল স্তরের ক্রেতা বিক্রেতা পথচারী কলিজার টুকরা ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনের সরল মনের সকল গুণে গুণান্বিতা পর্দানিসীন মা এবং বোনেরা, আসুন মহিয়ান গরিয়ান সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক আমাদের সকলের মহান রব, প্রতিপালক, জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, হুকুমদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, অক্ষমতা, হীনমন্যতা, সংকীর্ণমনতা, আবিলতাকে ঝেড়ে ফেলে দেহের সবটুকুন শক্তিকে ঠোঁটের কাছে এনে আল্লাহর জন্যে প্রাণ খুলে কালিমাত শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? লাখ কোটি দুরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন নবিয়্যিন, বিশ্ব সবার সভাপতি, নবমণ্ডল ভূমণ্ডলের মূল আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম বন্ধু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, দিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলে বলি আমিন। বিশেষ করে ২৪-এর এই বিপ্লবী গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে প্রায় ২,০০০ তরুণ তরুণী, ছাত্রছাত্রী, আপামর জনসাধারণ জীবন দিয়ে আল্লাহর এই বাংলার জমিনে আবারও আমাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। স্বাধীনতার লাল সবুজের রক্তের সুনাম রক্ষা করতে গিয়ে যারা রাজপথে জালিমদের বুলেটের আঘাতে নিজেদের জীবনকে শাহাদাতের খাতায় বিলীন করে দিয়েছেন, তাদের সকলের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সকলে বলি আমিন। আজ থেকে 1 বছর আগেও যখন আপনাদের এই হাতিয়াতে আমি এসেছিলাম, তখন ওই মনপুরাতে মাহফিল ছিল, সেই উসিলায় 2-3 বার এখান দিয়ে যাতায়াতের সুযোগ হয়েছিল। তো এই যে স্পিড বোটের যে ঘাট আছে না,
এই ঘাটে এবং ওখান থেকে আবার এখানে আসতে প্রথমে 10 টাকার একটা টিকিট কাটা লাগতো, ঠিক কিনা বলেন? আপনারা বোধহয় একবারও কাটেন নাই, তা আওয়াজে তো কয় আপনারা ভালো আছিলেন। হ্যাঁ, কাটছেন তো, আমিও কাটছি। তো তখন ভাড়া ছিল, স্পিড বোটের ভাড়া ছিল 550 টাকা, আমি নিজে দিছি। আর আজকে এত সুন্দর করে হাতিয়াতে আসলাম, মাত্র 300 টাকা ভাড়া। কত টাকা? তার মানে বোঝা গেল বিগত 16টা বছর আপনাদের কাছ থেকে ওরা জুলুম করে, অন্যায় করে, অবৈধভাবে আপনাদের পকেট কেটেছে। আরো আসতে কোন, ঠিক কিনা ব্যাঠিক? আপনারা এই পাশের থেকে তো আওয়াজ কম দিতেছেন, মায়ের আসার সম্ভাবনা আছে নাকি? তো ডরান কিনলাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাতে গোনা যে কয়জন রত্নগর্ভা মায়ের সন্তান এই বিজয়ের পিছনে অবদান রেখেছে, তার মধ্যে আপনাদের হাতিয়ার একজন রত্নগর্ভা মায়ের সন্তান আছেন, নাম তার আব্দুল হান্নান মাসুদ, মাশাআল্লাহ। তো তার মানে বোঝা গেল বিগত বছরগুলোতে প্রত্যেক মানুষের কাছ থেকে অন্তত 200 টাকা করে তারা অন্যায়ভাবে জুলুম করে আদায় করেছে। এবং বোঝা গেছে, এটা বুঝেছি যে যা কেটেছে, যা জুলুম করেছে, জুলুমের পরিণতি কখনো ভালো হয় নাই। আর জালিমরা চিরকাল পৃথিবীতে টিকতে পারে না। এরা তো চুনি ফুটি, এদের দাদা ফেরাউন নমরুদ পৃথিবীতে টিকতে, ওরা এত জুলুম করেছে, জুলুম করতে করতে এক সময় বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই তথাকথিত ফেরাউন নামক খোদারাও কি টিকতে পেরেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতি ছিন্ন, রয়ে গেছে তার সব স্মৃতি ছিন্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। যত বড় জালিম হোক না কেন, পৃথিবীতে কেউ কি থাকতে পেরেছে? এখন যারা জুলুম করে তারা কি থাকতে পারবে? আল্লাহ যেন আমাদেরকে জালিম থেকে, জুলুম থেকে হেফাজত করেন। আমি এই কথা দীপ্ত কণ্ঠে বারবার মডেল মসজিদে বলেছিলাম যে এই পুরো হাতিয়া উপজেলাটা ছিল পৃথিবীর এক নব্য ফেরাউনের কবজার মধ্যে বন্দী। আপনারা কি মনে করেন আমি জানি না। আমি সুবর্ণচরে থাকি, যেটা বুঝছি গত 3-4 বছরে, আমার মনে হয়েছে যে পুরো হাতিয়াটা জিম্মি ছিল। ঠিক কিনা বলেন? আর তাদের এই ক্ষমতা, তাদের এই অবৈধ টাকার পাহাড় তাদেরকে বাঁচাতে পারে? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ফেরাউন দিনের বেলা তার কাছে যখন দেশের জনগণ আসতো, এসে বলতো খোদা আমার সন্তান লাগবে, একটা সন্তান দেন। কেউ বলতো আমার জমিনে ফসল হয় না, আমার ফসল দেন। কেউ বলতো আমার বৃষ্টি দরকার, আমার বৃষ্টি দেন। ফেরাউন বলতো আগামীকালকে আসিও, আগামীকালকে তোমার সমাধান দেব। আর আমরা যে আল্লাহর কাছে হাত পাতি, আমাদের আল্লাহকে ডাকতে দেরি, আমাদেরকে সাহায্য করতে দেরি। কিন্তু ফেরাউন এমন এক খোদা ছিল, যেই খোদা তার জনগণকে বলতো আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। ঠিক কিনা বলেন? এই তথাকথিত খোদা ফেরাউন রাতের বেলা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ আমি কি খোদা নাকি হুদা, এটা তো তুমি ভালো করে জানো। ঠিক কিনা বলেন? এখন এই যে মিশরের এত হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ আমার কাছে সাহায্য চাইতে আসে, আমার তো একটা ব্যক্তিত্ব আছে। আমি যদি তাদেরকে খালি হাতে ফিরাইয়া দেই, যদি সাহায্য করতে না পারি, তাহলে আমার তো খোদাগিরি থাকবে না।
সুতরাং মাইদ্যর যা আছে কানালা বাস আইক্যালা বাস যা দিবে এটা মরার পরে দিও, অন্তত মরার আগে আমার অপমান করিও না। আল্লাহ তো ভাইয়েরা, আমি গতকালকে এক জায়গায় বলেছিলাম যে দেখেন, মোরগ চোর, গরু চোর, রিক্সা চোর, হুন্ডা চোর আছে না নাই? আরো আসতে বলেন। তেল চোর, চাইল চোর, ডাইল চোর, রাস্তা চোর, ইট চোর, গাছ চোর আছে না নাই? আপনাদের এই আতিয়া উপজেলাতে নাই নাকি আরো বেশি? আরো বেশি। তো এখন এই চোরেরা চুরি করতে গিয়ে রাতের বেলা যতবার আল্লাহরে ডাকে, মোরগ চোর মোরগের খড় থেকে মোরগ আনতে গিয়ে যতবার আল্লাহরে ডাকে, এই খড়ের মালিক মোরগের মালিকই কিন্তু এতবার আল্লাহরে, কি বলেন আপনারা? এক কথায় যে যেভাবে খেতে চায় আল্লাহ তারও ওভাবে খাওয়ায়। আল্লাহ তো দয়ালু। তো যাই হোক, তো এখন ইতিমধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে ফেরাউনের কাছে উপস্থিত হয়ে গিয়ে বলছেন, খোদা হুজুর বলুন তো, কোন কর্মচারী, কোন প্রজা যদি তার মালিকের খেয়ে, মালিকের পরে, মালিকের ভোগ করে, মালিকের সাথে বেঈমানি করে, তাহলে তারে কি করা উচিত? ফেরাউন তখন বলল, তারে সমুদ্রে ডুবে মারা উচিত। আপনারা হাসতেছেন, তার মানে বুঝে ফেলেছেন। তা আমি আর কি ওয়াজ করব? ফেরাউন বলল, যদি কোনো প্রজা, যদি কোনো কৃতদাস মালিকের খেয়ে, মালিকের পরে, মালিকের সাথে নাফরমানি করে, নাশকর করে, অকৃতজ্ঞতা স্বীকার করে, তাহলে তারে সমুদ্রে ডুবাইয়া মারা উচিত। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই কথাটা আপনার নিজ হাতে একটু কাগজের মধ্যে লিখে দেন। ফেরাউন ঠিক মতো লিখে দিল আর দিয়ে বলল, ইতি ফেরাউন। এটা লিখে দিল। মাত্র কয়েকদিন পরে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যখন ফেরাউনের জুলুম, নির্যাতন, রিমান্ডে, জেলে, মারামারিতে যখন টিকতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মিশর ছেড়ে যখন অন্যত্র চলে যাচ্ছিলেন, এরকম একটা পরিস্থিতি কি আমার দেশে হয় নাই? কথা বলিয়েন। এই জমিনটা কার? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী না? আল্লাহর নবী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাবের দাওয়াত দিতে পারে নাই। কিতাবের দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম মাইর খাওয়ার শিকার হন নাই? মুসা আলাইহিস সালামের উম্মতরা জেল জুলমের শিকার হন নাই? আজও কি বাংলার জমিনে আল্লাহর বান্দারা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা বলতে গিয়ে মাইর খাই না? যেই রশি দিয়ে গরু চোরকে বাঁধার কথা, হুন্ডা চোরকে বাঁধার কথা, অটো চোরকে বাঁধার কথা, রাস্তা চোরকে বাঁধার কথা, ডাইল চোর, চাইল চোরকে বাঁধার কথা, সেই গরু চোরের রশি দিয়ে আলেমদেরকে বেঁধে তারপরে জেলখানার দিকে নিয়ে যায়। নিচে কিনা বলেন? বিষয়টা দেখেন আমার বন্ধুরা। যেই গরু চোরের রশি দিয়ে চোরকে বাঁধার কথা, ডাকাতকে বাঁধার কথা, বিগত 16টা বছর আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাকতেন, কোরআনের দিকে ডাকতেন, ইসলামের দিকে ডাকতেন, সুন্নাতের দিকে ডাকতেন, আলোর দিকে ডাকতেন, আলোর দিকে ডাকার অপরাধে, সত্যের দিকে ডাকার অপরাধে, কোরআনের পথে আহ্বান করার কারণে ভালো ভালো আলেমগুলোকে, ভালো ভালো শিক্ষিত মানুষগুলোকে, মেধাবী ছাত্রগুলোকে তারা ওই গরু চোরের রশি দিয়া কোমরের মধ্যে বেঁধে ডান্ডা বেড়ি লাগাইয়া টানা হেঁচড়া করে জেলখানার মধ্যে ঢুকাইতো। এই বাংলাদেশের বহু শাইখুল হাদিস বড় বড় আলেমদেরকে তারা লোহার শিকল কোমরের মধ্যে লাগায়া, হাতের মধ্যে লাগায়া, পায়ের মধ্যে লাগায়া বিকেল বেলা যখন জেলখানার ভিতরে নিত সুস্থ সবল মানুষ, পরের দিন সকাল বেলা যখন তাদেরকে আদালতে তোলা হতো, সুস্থ মানুষটা তখন আগের মতো নিজের পায়ে দাঁড়াতে পারতো না, মারতে মারতে তাদেরকে বিকলাঙ্গ বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলেন? এটা তো আপনাদের কাছে কথাগুলো বলা মানে হলো মায়ের কাছে নানার বাড়ির গপ বলা। ঠিক কিনা বলেন? তবুও বলছি যাতে করে ইমানটা তাজা হয়, ঘুমন্ত বিবেকটা যেন জাগ্রত হয়, নিচু করে থাকা মাথাটা যেন উঁচু হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এবং মুসা আলাইহিস সালাম যখন এই জুলুম সহ্য করতে না পেরে
যখন মিশর ছেড়ে যখন অন্যত্র হিজরত করার নিয়তে চললেন, রাতের বেলা ফেরাউনের গোয়েন্দা বাহিনী তাদের খোদার কাছে খবর পৌঁছালো মূসা তো তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দেশ থেকে পলায়ন করতেছে। 3 বাহিনী নিয়ে, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, 3 বাহিনীর লক্ষ লক্ষ বাহিনীকে সাজিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে পিছন থেকে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে মারার জন্য তারা পিছু হটল। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হল, সূর্যের কিরণ যখন আস্তে আস্তে করে পৃথিবীর আলোতে পৃথিবীর গায়ের মধ্যে লাগা শুরু করলো, মূসা আলাইহিস সালামের উম্মতেরা লক্ষ্য করলেন 3 দিক থেকে ফেরাউনের বাহিনী তাদেরকে ঘেরাও করে ফেলতেছে। একেবারে দেয়ালের মতো প্রাচীরবদ্ধ হয়ে তারা 3 দিক থেকে ঘেরাও করছে। সামনে লোহিত সাগর, উত্তাল তরঙ্গ, বিশাল দরিয়া, 3 দিক থেকে ফেরাউনের বাহিনী, সামনে হলো দরিয়া। হয় ফেরাউনের লোকজনের হাতে গ্রেপ্তার হয়ে মারা দেওয়া লাগবে, না হয় জনমের মতো সমুদ্রের মধ্যে ডুবে মারা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য সেই কথাটাকে কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের কথা এখানে কোরআনের মধ্যে কোট করে এটাকে চিরন্তন করে রাখলেন যে যুগে যুগে নমরুদ চলে যাবে, ফেরাউন চলে যাবে, কিন্তু তাদের নাতিপুতিরা মূসার অনুসারীদেরকে ডিস্টার্ব করার জন্য, মারার জন্য, জুলুম নির্যাতন করার জন্য ফেরাউনের নাতিপুতি তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত জমিনে আসবে। আর তখন মূসা আলাইহিস সালামের অনুসারী এবং দ্বীনের পথের কর্মীরা, ইসলামের পথের কর্মীরা তারা যেন হতাশ হয়ে না যায়, সেজন্য আল্লাহ তাআলা এই কথা কোরআনে এনে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারা দুই দলকে দেখতে পেল, মূসা আলাইহিস সালামের উম্মতরা ফেরাউনের বাহিনীকে দেখতে পাচ্ছেন, আর ফেরাউনের বাহিনীও মূসা আলাইহিস সালামের বাহিনীকে দেখতে পাচ্ছে। এত কাছাকাছি তারা চলে এসেছেন। মূসা আলাইহিস সালামের উম্মতরা, অনুসারীরা বলল, মূসা রে, এতদিন পর্যন্ত ফেরাউনের এই ভূখণ্ডের মধ্যে, দেশের মধ্যে বসবাস করেছি, কখনো ইসলামের পথে চললে, ইসলামের কথা বললে, তোমার অনুসারী হওয়ার কারণে হয়তো 2 বছর আমাদেরকে জেল দিত, জুলুম করত, রিমান্ডে দিত, মারধর করত, কিন্তু এখন তোমার কথা অনুযায়ী আমরা তোমার সাথে তোমার অনুসরণ করে দেশ থেকে হিজরত করার নিয়ত যখন করেছি, এখন তো আমাদেরকে জনমের মতো এই অপরাধে ফেরাউনের বাহিনীর কাছে জীবন দেওয়া লাগবে। এতদিন তো মোটামুটি মারধর যা খাইছি, জীবনটা অন্তত বাঁচছে, কিন্তু তোমার কথা অনুযায়ী দেশ থেকে পালাতে গিয়ে, হিজরত করতে গিয়ে এখন তো আমরা তাদের কাছে পাকড়াও হয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা তো গ্রেফতার হয়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাম তখন তার অনুসারীদেরকে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, কশ্চিনকালেও নয়, এমনটা কখনো হতে পারে না। তার কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আছে। আবার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বিপদে পড়ার পর যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেছেন, অবিচল বিশ্বাস এবং আস্থা রেখেছেন, অতবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সাথীদেরকে বাঁচায় দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন না নাই? আবার ভাইয়েরা, এই জুলুমে নির্যাতনে মানুষগুলো যখন অতিষ্ঠ হয়ে গেছে, তখন আমাদেরকে এসে বলতো, হুজুর আপনারা কি এখন আগের মতো দোয়া করেন না? আপনাদের দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় না? না হলে জালেম এত জুলুম করে, তাদের উপর আল্লাহ ঠাড়া গজব কেন পড়ে না? বলছেন কিনা বলেন? তখন তাদেরকে বুঝ দিতাম, ভাইরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠোর। ঠিক কিনা বলেন? দেন না। এমন একটা সময় এসেছে এই ফ্যাসিবাদ জালিম, এই স্বৈরাচারী সরকার 16টা বছর পর্যন্ত মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। ঠিক কিনা বলেন? ঘুমন্ত ঘুম থেকে নিরপরাধ ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে তুলে নিয়ে তাদেরকে ক্রস ফায়ার দিয়েছে। ঠিক কিনা বলেন? শত শত আলেমদেরকে অন্যায়ভাবে শহীদ করেছে, ভালো ভালো মানুষগুলোকে গুম করেছে, খুন করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অতঃপর যখন এরা তাদের পতনের জন্য যখন সমস্ত ছিদ্রকে তারা একেবারে সব জায়গায় ছিদ্রগুলোকে বন্ধ করেছে, যেই রাস্তা দিয়ে তাদের পতন হবে ওই রাস্তাটা তাদের মনের অজান্তে খোলা রয়ে গেছে। ঠিক কিনা বলেন? স্বৈরাচারেরা তাদের পতন যেন না হয়, ওই যে স্বপ্ন দেখেছে 41 সাল পর্যন্ত। কত সাল? আরো জোরে বলেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের আগামীকাল পর্যন্ত গ্যারান্টি আছে? তো ওরা যে 41 সাল পর্যন্ত দিলেও বোঝা গেল ওরা এটা শিরক করেছে। ঠিক কিনা বলেন? যার 1 সেকেন্ডের ভরসা নাই সে স্বপ্ন দেখে 41 সাল। আল্লাহ বলেন 41 না, 41 তো দূরের কথা, 31 পর্যন্ত নয়, 25 পর্যন্ত নয়, 24 আগস্টের মধ্যে তোদের পতন হবে, তোদের খতম হবে। ঠিক কিনা বলেন? আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই আবাবিল পাখিদের মাধ্যমেই তাদের পতন হয়েছে। ঠিক নয় কি? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আছেন এবং আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমার জন্য রাস্তা খুলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের বুকে আঘাত করো, পানির মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে সাথে সাথে সমুদ্রের বুকে যখন আঘাত করলেন, রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন 12টা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছেন না নাই? আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা রাস্তা দিয়ে যখন সমুদ্রের ওপারে চলে যাচ্ছেন, চলে গেলেন, আর ফেরাউনের বাহিনী সবেমাত্র নদীর কিনারায় আসলো। ফেরাউন সমুদ্রের কিনারায় এসে দেখলেন এত সুন্দর সুন্দর ডিজিটাল রাস্তা হয়ে আছে, আর নিজেকে নিজে আক্ষেপ করে বললেন, আরে আমি এই মিশরের খোদা, আমি এই মিশরের মালিক, অথচ আমি নিজে খোদা হয়ে জানি না আমার দেশের নদীর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজিটাল রাস্তা। বুঝতে পারিনি? আমি নিজে খোদা, অথচ আমি জানি না আমার দেশের সমুদ্রের মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা আছে। এটার নাম নাকি খোদা। আর আমাদের এক আল্লাহ আছেন, পৃথিবীর কোনো জায়গায়, কোনো বনে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে একটা গাছের পাতা যদি নতুন করে গজায় সেটাও তিনি জানেন। জানেন কি না? একটা পাতা যদি গাছ থেকে ঝরে পড়ে, মাটিতে পড়ার পূর্বেই আমাদের যিনি মালিক সে আল্লাহ রব্বুল আলামিন সেই খবরও জানেন। সুবহানাল্লাহ। ফেরাউন এবার নদীর কিনারে আসলো, কিন্তু মনের মধ্যে একটু ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মনে রেখো, স্বৈরাচারদের, জালিমদের অস্ত্র বেশি থাকতে পারে, ওদের জনবল বেশি থাকতে পারে, রাস্তার মোড়ে মোড়ে ওদের গুন্ডা বাহিনী থাকতে পারে, দেশের প্রতিটি সেক্টরে সেক্টরে, চেয়ারে চেয়ারে তাদের লোক বসা থাকতে পারে, কিন্তু তারা যে জুলুম করে, তারা যে অন্যায় করে, এই অন্যায়ের কারণে তাদের মনের মধ্যে একটা দুর্বলতা আছে না না? জোরে বলে। যদিও চেয়ারম্যান হয়েছে, কিন্তু কিভাবে চেয়ারম্যান হয়েছে এটা তো তার ভিতরে জানা আছে। লাইলাতুল ভোট, লাইলাতুল বুঝছেন তো? লাইলাতুল ভোট, সূরা ভোট, এইতে মাশাআল্লাহ বুঝছেন কি ভোট? সূরা ভোটের মাধ্যমে সে চেয়ারম্যান হয়েছে এটা সে নিজেও। এই জন্য যদিও
টাকা দিয়া, লোকবল দিয়া, গুন্ডা বাহিনী দিয়া কেন্দ্র দখল করে, বাক্সা দখল করে, নিজেরা বসে বসে সিল মেরে ব্যালট বাক্স পূরণ করেছে, এটা নিজেও। যার কারণে এরকম 1000 জালেমের মোকাবেলা 10 জন ইমানদার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে দাঁড়ায়, 1000 জালেম, 1000 গুন্ডা বাহিনী 10 জন ইমানদারকে দেখলে মনের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে, জোরে বলেন, পারে? একটু চিন্তা করে দেখেন কত চমৎকার করে তাদের সমস্ত চেয়ারগুলো সাজানো, যাতে করে 41 সাল না, আগামী 41,000 বছর তারা টিকে থাকতে পারে। সব জায়গায় তাদের লোক বসা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই আবাবিল পাখির দল যখন রাস্তায় নেমেছে, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল নাকি বলেন? নিরস্ত্র নিরপরাধ ছাত্র জনতা যখন রাস্তায় নামলো, ওদের হাতে ছিল ভারী ভারী অস্ত্র, ওদের ছিল গুন্ডা বাহিনী, ওদের ছিল পুলিশ বাহিনী, ওদের ছিল র্যাব বাহিনী, ঠিক কিনা বলেন? সকল বাহিনী মোকাবেলা করেছে হাতে গোনা কয়েকজন এই নিরপরাধ, এই নিরস্ত্র, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোকাবেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে পরাজিত করলেন, এমন ভাবে তাদের পতন ঘটালেন, বাংলার জমিনে ইন্দুরের গর্ত পরিমাণ তাদের পালাবার জায়গা পাই নাই। কি চমৎকার উদাহরণ! আমি গতকালকে মাইজদি শহরের একেবারে উপকণ্ঠে আরো কঠিন থেকে কঠিন ভাবে বলেছিলাম, এখানে তো সহজভাবে বলতেছি। সেটা হলো এই, পৃথিবীর মানচিত্রে একমাত্র আমরাই বাঙালি জাতি, আমরাই বাংলাদেশ, যে দেশে একেবারে পুরা 300 পার্লামেন্ট সদস্য সহ একত্রে পালাই গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আকাম যদি না করতো তাহলে পালাইলো কেন? ঠিক কিনা বলেন? সম্পদের অবৈধ পাহাড় এমন ভাবে তারা গড়ে তুলেছে, নাকি তোলে নেই? এরপরে দেশের সরকার পালাইলো, এমপি পালাইলো, মন্ত্রী পালাইলো, তাদের যত গুন্ডা পান্ডা, যত অবৈধ চেয়ারম্যান মেম্বার ছিল সবগুলা পালাই গেছে। শেষ পর্যন্ত বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে। আমার কাছে আশ্চর্য লাগলো একটা, আচ্ছা ওরা না হয় ইমাম ছিল না, ওরা না হয় ঘুষ খাইছে, দুর্নীতি করছে, জুলুম করছে, নিজেরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের জাতীয় খতিব পালাইলো কেন? তখন আমার মনের মধ্যে আসলো, এটা তো সেই বাটপার, জাতীয় বাটপার, যেটা জননী উপাধি দিছিল, ঠিক কিনা বলেন? বাবুরে বিশ্বাস করেন, বাংলাদেশে প্রতি ঘন্টায় ঘন্টায় তেলের দাম বাড়ে, কারণ বাংলাদেশের তেলবাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। বুঝা গেছে ও যদিও বাইতুল মোকাররমের খতিব ছিল, আসলে শুধু খতিব ছিল না, ও জাতীয় মুনাফিক ছিল। কারণ আমার কথা হচ্ছে, আমি যদি জাতীয় মসজিদের খতিব হয়ে যদি জাতির ইমাম হতে না পারি, আমি যদি জাতীয় মসজিদের খতিব হয়ে জাতিকে জাগ্রত করার কথা বলতে না পারি, জাতীয় মসজিদের খতিব হয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারি, জালিমের বিরুদ্ধে কথা বলতে না পারি, মজলুমের সপক্ষে দোয়া করতে না পারি, তাহলে এই জাতীয় মসজিদের খতিবগিরি না করে জুতা সেলাই করে খাওয়া ভালো। আমার দেশে এরকম বহু খতিব ছিল যারা 16টা বছর পর্যন্ত জালিমদের পাঁচাটা গোলাম ছিল, ঠিক কিনা বলেন? ওদের মধ্যে আর যা এই জালিমদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আর যারা হক কথা বলতো, সত্য কথা বলতো, তাদের কথাগুলিকে ওদের কাছে গিয়ে বলতো, হুজুর তো আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ফেরাউন যখন সমুদ্রের কিনারায় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার চাইলেন, আজকে তো ছোটখাটো কাউকে ধরার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বড়টারে ধরা। আপনাদের তো মনে আছে, ওই যে নিজেই কাগজের মধ্যে লিখে দিয়েছে, মালিকের খেয়ে মালিকের পরে মালিকের সাথে নাফরমানি করলে তারে সমুদ্রে ডুবাইয়া মারা দরকার। ফেরাউন বলল, হস্তি বাহিনীর প্রধানকে বলল, সমুদ্রের একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তুমি এবং তোমার বাহিনী প্রদক্ষিণ করে আসো, একবার রান দিয়ে আসো, কোনো সমস্যা হয় নাকি? ফেরাউন এমন খোদা, যে খোদার মনের মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে মরার ভয় থাকে, জোরে কর নাউজুবিল্লাহ। এবার পাঠালো অশ্ববাহিনীর প্রধানকে,
পদাতিক বাহিনীর প্রধানকে পাঠালো। 3 বাহিনীর প্রধান 3 বার ঘুরে আসলো, কোনো সমস্যা নাই। এবার ফেরাউন সামনে এক বাহিনী, পিছনে এক বাহিনী, আর পদাতিক বাহিনী 2 পাশে রাখলেন, যাতে করে কোনো বিপদ আপদ আসলে যেন ফেরাউনের উপরে না আসে। সমুদ্রের মাঝখানে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তখন বলেন, তখন সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, 2 পাশের পানি এত জোরে চাপ মারলো, মুহূর্তের মধ্যে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী সমুদ্রের তলায় তলিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওইদিকে ফেরাউন পানি খেতে খেতে যখন নাক পর্যন্ত আসছে, তখন এবার বলল, এখনো পর্যন্ত সারেন্ডার করে না, এখনো বলতেছে কয় যে আমি মুসার আল্লাহর উপর ঈমান আনছি। কার আল্লাহর উপরে? এখনো এই কথা বলে না যে আল্লাহ তুমি আমার আল্লাহ, বলতেছে আমি মুসার আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বললেন, তোর মতো স্বৈরাচার, তোর মতো জালেম, তোর মতো ফ্যাসিস্ট, এরকম বেয়াদব গাদ্দারের ঈমান আমার দরকার নাই, বরং আমি তোরে, ও ফেরাউন, এই সমুদ্রের পানি তোর দেহকে নষ্ট করবে না, এই সমুদ্রের কোনো পোকামাকড় তোর দেহকে খাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোরে শুটকি বানায়া, আমি তোর দেহকে শুটকি বানায়া রাখবো, যাতে করে তোর মতো যত স্বৈরাচার, তোর মতো জালিম, তোর মতো খুনি, তোর মতো অত্যাচারী, তোর মতো ফ্যাসিবাদ যদি আল্লাহর আমার জমিনে আর আসে, তারা যদি জুলুম করে, অন্যায় করে, তারা যেন তোর দেহটা দেখে দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে জুলুম করলে ফেরাউনের মতো একই পথে যাওয়া লাগবে। তাম দুনিয়ার সমস্ত জালিমরা, ওদের দাদা ফেরাউন গেছে যেই পথে, ওরাও যাবে সেই পথে। ইতিহাস লেখা হয় 2 ভাবে, একটা হচ্ছে নিন্দিত আর একটা হচ্ছে নন্দিত, ঠিক কিনা বলেন? ইতিহাসের পাতায় মুসা আলাইহিস সালাম নন্দিত, ঠিক কিনা বলেন? ইতিহাসের পাতায় ইব্রাহিম আলাইহিস সালাম নন্দিত, ফেরাউন নিন্দিত, নমরুদ। ইতিহাসের পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন্দিত, আর আবু জাহাল, উতবা, সাইবা এরা হলো নিন্দিত, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা কি মানুষের মাঝে, মানুষের কলিজার ভিতরে নিন্দিত নাকি নন্দিত হয়ে বাঁচতে চান? জোরে বলেন। নন্দিত হয়ে যদি শ্রদ্ধার সাথে যদি বাঁচতে চান, সম্মানের সাথে যদি বাঁচতে চান, আপনি যদি মনে করেন আমি মারা গেলে মানুষ যদি শুনে যে আবুল কালাম মারা গেছে, এই নামে যদি কেউ থাকেন, ভয় পাইয়েন না। একটা উদাহরণ দিচ্ছি আর কি। আচ্ছা থাক, আপনারা ভয় পাওয়ার কারণ, আমার কথা বলি, আব্দুল মান্নান মারা গেছে, তো মারা যাওয়ার পরে যদি মানুষ যদি একটু আফসোস না করে, একটু আফসোস যদি করে, আহারে মানুষটা কত ভালো ছিল, এই যে আহারে মানুষটা কত ভালো ছিল, এটাই হচ্ছে আপনার জন্য বড় দোয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন, তার এলাকার লোকেরা, বন্ধু বান্ধব, সহপাঠী, তারা বলছে এই লোকটা ভালো ছিল, এই লোকটা এলাকার ভালো মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কদ ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেকজনের লাশ নিয়ে দেওয়া হচ্ছে। এলাকার মানুষেরা বলল লোকটা বাজে স্বভাবের ছিল, খারাপ মানুষ ছিল, জালেম ছিল। রাসূল বললেন কদ ওয়াজাবাত, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ আগে একজনকে নিয়ে যাওয়া হলো, আপনি যেই কথা বললেন শেষের জনকে নিয়ে যাওয়ার সময় একই কথা বললেন, কারণটা কি? রাসূল বললেন, আমার সাহাবীরা রে, প্রথম যে লোকটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই লোকটার ইন্তেকালের কারণে এলাকার মানুষের মধ্যে দুঃখ বিরাজ করছে, কষ্ট বিরাজ করছে, এলাকাটা শূন্য হয়ে গেছে। এলাকার মানুষগুলো তার বিয়োগে তাদের মনটা খারাপ হয়ে গেছে। আর এলাকার সমস্ত মানুষগুলো বলা বলি করতে লাগলো, আমাদের এলাকার ওই লোকটা তো ভালো ছিল, এলাকার ওই লোকটার আচরণ ভালো ছিল, খুব ভদ্র স্বভাবের মানুষ ছিল। তারা যখন তাকে ভালো বলে, তারা যখন এলাকার সমস্ত মানুষগুলো যখন ওই মৃত ব্যক্তির সম্পর্কে ভালো ভালো কথা বলা শুরু করলো, আমি তখন বললাম কদ ওয়াজাবাত, অর্থাৎ আল্লাহ, ওরা যেমন ভালো বলেছে, আল্লাহও যেন তাকে ভালো হিসাবে কবুল করে নেন।
আবার শেষের লোকটাকে যখন কবর দিকে নিয়ে দেওয়া হচ্ছে, এলাকার মানুষেরা বলল একটা এলাকা থেকে একটা আযাব দূর হয়েছে, বালা দূর হয়েছে। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় এলাকার তথাকথিত ওয়ার্ড সভাপতির নানার হমুদির ঘরের নাতির বিয়ের ছেলের ঘরের শালা, বুঝাতে পারি না, ওয়ার্ড সভাপতি, এটার গরমে এটার তাপে এলাকায় তার এই তাপে হাঁটা যায় না এলাকায়, এরকম আছে না নাই? মানুষে দেখলে ভয়ে রাস্তা ছেড়ে দিয়ে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা, যখন 20 হাত দূরে চলে যায় তখন কয় যে খোদার গজব, তুই যে কবে মরবি আর আমরা তো কবে সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতে পারবো, ঠিক কিনা বলি? নাকি ব্যাঠিক বলছি? হাঁটে গেলে চাঁদাবাজি আছে না নাই? মানুষেরা দেখলে রাস্তা ছেড়ে দেয়, চাঁদার টাকা চাওয়া লাগে না, তাকে দেখা মাত্র পকেট থেকে চাঁদার টাকা বের করে দেয়, ঠিক কিনা বলেন? সে মনে করে পুরা হাতিয়াবাসী আমার ভয়ে প্রকম্পিত, আমি যাই বলি তাই হয়, আমার আঙ্গুলের ইশারায় পুরা হাতিয়া চলে। কিন্তু সে জানে না হাতিয়ার লক্ষ লক্ষ ইমানদাররা, মুসলমানেরা রাত দিন 24 ঘন্টা তারে খোদার গজবরে দেয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরকম দুই একটা খোদার গজব যদি হাতিয়া থেকে বিদায় নেয়, আপনারা খুশি না বেজার? এত আস্তে কইলেন কেন? খুশি না বেজার? যে গজবগুলো দুনিয়া থেকে বিদায় নিলে মানুষ খুশি হয়, সে গজবগুলো কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আইকালা বাঁশ কানালা বাঁশ তাদের ডুবতে দেরি হবে না, এখান থেকে শুরু, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষের লোকটার সম্পর্কে এলাকার মানুষগুলো খারাপ কথা বলছে। এই লোকটা এলাকার ত্রাস ছিল, তার এলাকার মানুষ ভয় করত। এই লোকটা ছিল তাজাবাজ জালিম। তারা যখন বলছে, আমি বললাম ওয়াজি, আমিও বললাম কদ ওয়াজাবাত, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে। এলাকার মানুষ যদি তারে ভালো বলে, আল্লাহ তারে ভালো হিসাবে কবুল করে নেন। এলাকার মানুষ যদি তারে খারাপ বলেন, তাহলে তারে আল্লাহ খারাপ হিসাবে কবুল করে নেন। সুতরাং আপনি আজকে এখানে যারা আছেন, আপনিও আপনার জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন, এমনভাবে সাজিয়ে তুলুন। কবি চমৎকার করে বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এলাকাতে এমনভাবে থাকুন, সমাজে এমনভাবে চলুন, মানুষের সাথে এমনভাবে ব্যবহার করুন, যাতে করে আপনার এলাকার মানুষ এক সপ্তাহ এলাকাতে না দেখলে অন্তরের মধ্যে যেন মানুষের একটা কান্না শুরু হয়ে যায়, অভাব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিরে ভাতিজা, তোমার আজকে এক সপ্তাহ পর্যন্ত দেখি না, কইছিলা? আর জ্যাঠা বলি না, একটু নোয়াখালী গেছিলাম কাজে। আর বাজি, তোমার না দেখলে ভালো লাগে না। এরকম ভদ্র ছেলে ফেলে আছে না নাই? আবার কিছু আছে যখন 2-4 দিন দেখে না, কিরে খোদার গজবেরে দিতে এই না, ও কি মারা গেছে নাকি, ঠিক না বলে? এরকম লোক নাই? আপনাদের হাতিয়ার জন্য আমার কেন যে এত বেশি ভালোবাসা আমি বুঝতে পারতেছি না। মানে আমি 3-4 বছর পর্যন্ত সুবর্ণচর থাকার কারণে দেখছি কি যে কষ্টে ছিলেন আপনারা। প্রতি কদমে চাঁদা, ঠিক কিনা বলেন? বিড়ি একটা টাইম তো সেখানেও চাঁদা ছিল আমার মনে হয়, ঠিক কিনা বলেন? 1 কেজির ব্যাগ একটাও স্পিড বোটে তুলতে, লঞ্চের মধ্যে তুলতে, সেখানেও চাঁদা ছিল। আমার সামনে আল্লাহর কোরআন, বিশ্বাস করেন, আমি তখন মডেল মসজিদের 2nd বছর, তখন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। যদিও প্রথম দিকে আমার কঠোর বিরোধী ছিলেন। আসলে কিন্তু দলমত নির্বিশেষে যদি ভিতরে বিবেক থাকে, বুঝ থাকে, যদি হক কথা বলেন, সত্য কথা বলেন, আপনারা কিন্তু হয়তো দলের খাতিরে আপনার সামনে গালিগালাজ করবে, পিছনে কিন্তু কয় না হুজুর এটাই ঠিক, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, উপরে আপনারা গালিগালাজ করবে দল, নাইলে কিন্তু পদ থাকবে না, তো শেয়ার থাকবে না। হুজুরে দুই সাইডের গালিগালাজ করলে তার শেয়ারের প্রমোশন বাড়বে, ঠিক না? কিন্তু সন্ধ্যার পরে ফোন দিয়ে কয় হুজুর আসলে আপনি ঠিক, বিশ্বাস করেন। যাই হোক, তো এই যে আপনাদের সিট্রাক আছে না, সিট্রাক, ঠিক না? এখন আছে কিনা? মানে নির্দিষ্ট লঞ্চ ছাড়া, নির্দিষ্ট এই বাহন ছাড়া এই এলাকার মানুষ যেতেও পারতো না, আসতেও পারতো না, ঠিক কিনা বলেন? পারতো না। তখন উনি আমার সামনে একেবারে ঠিক
ঢাকায় যেই কোনো এক মন্ত্রীর সাথে ফোনে কথা বলতেছেন, আমি তখন তার পাশে দাঁড়ানো। তখন তিনি বলতেছেন কয় যে হাতিয়া উপজেলাটারে তো এক ফেরাউনের হাতে ছাড়িয়ে দিয়েছেন। দেখেন, কিন্তু একই দলের ব্যক্তি উপরে ফোন দিয়ে বলতেছেন কয় যে হাতিয়াটারে তো একটা ফেরাউনের হাতে ছাড়িয়ে দিয়েছেন। কয় যে সরকারি যেই কি বলে এটাকে সিটাকনি বলে, ওগুলারে বন্ধ রাখি, এটারে কোনো রকম মানে সে তার নিজের মতো করি বন্ধ রাখি, নিজের মন মতো সাদা আদায় করার জন্য, জুলুম করার জন্য এটার বিকল্প কোনো বাহন যেন কেউ ব্যবহার করতে না পারে, এরকম ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। চিন্তা করা যায়, ভোলা লালমোহন থেকে পটুয়াখালী 1.25 ঘন্টার স্পিড বোটের 1.25 ঘন্টা ভাড়া মাত্র 250 টাকা, আমি নিজে দিছি। লক্ষ্মীপুর মৌজু চৌধুরীর ঘাট থেকে ভোলা দৌলত খান পর্যন্ত 45 মিনিট সময় লাগে, ভাড়া মাত্র 300 টাকা, আমি নিজে দিছি, তাও সর্বশেষ। এর আগের বছর ছিল 200 টাকা। আর এখান থেকে মাত্র 25 মিনিটের পথ, এখানে নিত 550 টাকা। ঠিক কিনা বলেন? আল্লাহ নতুন কোন জালিম, নতুন কোন ফ্যাসিবাদ যেন এই হাতিয়াতে আর আসতে না পারে। জোরে কোন আমিন। হাতিয়ার এই আপামর জনসাধারণকে আল্লাহ তুমি উন্মুক্ত করে দাও। হাতিয়াবাসীর জন্য এই জমিনটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন ফেরাউন সমুদ্রের মাঝখানে গিয়ে যখন পানি খাইতে খাইতে ডুবতে ডুবতে আর বাঁচার কোনো পথ নাই, তখন এবার বলতেছে আমি মুসার আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ তাআলা তখন বলল তোর মতো এরকম জালিমের ঈমান আমার দরকার নাই, আমি তোরে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো। মিশরের কায়রোর জাদুঘরে, মিশরের জাতীয় জাদুঘরে এখনো ফেরাউনের লাশ আছে না নাই? আছে না নাই? লাশ কিন্তু এখনো আছে, কিন্তু স্বৈরাচাররা শিক্ষা দেয় না। ঠিক কিনা বলেন? চেয়ার পাইলে যার কাছে চেয়ার আসে সে মনে করে যে এটা আমার আব্বার দিনা সম্পদ। ঠিক কিনা বলেন? কিন্তু জনগণ যে চাইলে, আল্লাহ যে চাইলে মুহূর্তের মধ্যে অপমান অপদস্থ করে নামাইতে পারেন, ওইটা কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে না। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, এমনভাবে সমাজে চলবেন, তরুণ যুবক ভাইয়েরা, আপনি মরে গেলে, আপনি চলে গেলে এলাকার মানুষগুলো যদি বলে লোকটা ভালো ছিল, লোকটার আচরণ ভালো ছিল, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আর এলাকার মানুষ যদি স্বস্তির নিঃশ্বাস পেলে যদি বলে যে জালিমটা চলে গেছে, আমাদের এলাকাটা মুক্ত হয়েছে, তাহলে বুঝেন কবরটা আপনার জন্য কি ভয়ঙ্কর হবে। চিন্তা করা নাই? আল্লাহ আমাদের সবাইকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আর বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে যে কোরআন থেকে আলোচনা করার জন্য বসেছি, এই কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? পৃথিবীতে যত লেখক যত বই বাজারে ছেড়েছে, প্রত্যেক লেখক বাজারে বইটা ছাড়ার আগে বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রকাশকের কথা, লেখকের কথা নামে একটা বড় একটা পৃষ্ঠার মধ্যে তাদের একটা কলাম থাকে কিনা বলেন? আর ওখানে লেখা থাকে, প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ, আমি নির্দিষ্ট একটা বিষয়ের আলোকে এই গ্রন্থটা রচনা করেছি। মানুষ হিসাবে আমার জ্ঞানের দুর্বলতা, জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। যদি আপনাদের কারো দৃষ্টিতে আমার কোনো ভুল ধরা পড়ে, নিচে থাকা আমাদের এই নির্দিষ্ট নাম্বারে আমাদেরকে একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করব। প্রত্যেক বইয়ের শুরুতে এরকম একটা কথা থাকে কি থাকে না? থাকে। আমার বন্ধুগণ, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানবতার হেদায়াতের জন্যে, মুক্তির জন্যে, সফলতার জন্যে, কল্যাণের জন্যে যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করলেন, মানুষের মতো করে আল্লাহ তাআলা তার কিতাবের শুরুতে এমন দুর্বলতা প্রকাশ করেন নাই, জ্ঞানের স্বল্পতার কথা আল্লাহ তাআলা তুলে ধরেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। রয়বুন মানে হচ্ছে সন্দেহ। আল্লাহ তাআলা বলছেন ইহা এমন এক কিতাব যার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ। সুবহানাল্লাহ কইবেন না?
আচ্ছা বলেন তো ভাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমরা যদি সেই নির্ভুল কিতাবটা মানি, আমাদের জীবনটাও তো নির্ভুল হয়ে যাবে। এখন আমাদের জীবনটা কি ভুলে ভরা নাকি নির্ভুলের মধ্যে আছে? বলেন, আমরা এখন ভুলের মধ্যে আছি, কোথাও শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে? শান্তি তো আসবে তখন যখন আমরা নির্ভুল কিতাবের কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি মনে করো এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, তাহলে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করো। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি, যদি তোমরা মনে করো কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, সংশয় আছে, তাহলে কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা তোমরা আনয়ন করো, তৈরি করো। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা তোমরা বানাও, তৈরি করো। বলেন আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে পেরেছে নাকি? কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান সবাই যদি সবাইকে কিয়ামত পর্যন্ত সহযোগিতা করে আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানাতে, একটা কিতাব বানাতে, কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে কিতাবের মতো একটা কিতাব বানানো সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে কিতাবটা কার পক্ষ থেকে? দেখেন এই মুহূর্তে আমরা কতই না সৌভাগ্যবান। আমরা এই যে আপনাদের সামনে আমি তেলাওয়াত করতেছি, মূলত কথাটা কার? এই কান কতই না সৌভাগ্যবান যে কান দিয়ে এখন আপনি সরাসরি আল্লাহর কথা শুনতে পাচ্ছেন। কোরআনুল কারীমের এক নাম হচ্ছে কালাম। কালাম মানে হচ্ছে কথা, আর এটাকে বলা হয় কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। কালামুল্লাহ মানে এটার ভিতরে যত কথা আছে সবগুলো কথা কার? আমরা কতই না সৌভাগ্যবান মানুষ, আমরা এখন সরাসরি আমাদের আল্লাহর কথাগুলো শুনতে পাচ্ছি। আর আল্লাহর কোরআন শোনা মানে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা বিশ্বাস করি এর মধ্যে কোনো সন্দেহ, এর মধ্যে কোনো ভুল। সুতরাং এই নির্ভুল কিতাবটা যদি আমরা অনুসরণ করি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান যদি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের এই চেষ্টা, এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বিষয়টা লক্ষ্য করুন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ যাকে বলা হতো, অন্ধকারের যুগ যাকে বলা হতো, জুলুমের যুগ যাকে বলা হতো, পাপাচারের যুগ যাকে বলা হতো, সেই অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। আমার বন্ধুগণ, এই কোরআনের আলোতে শুধুমাত্র মক্কা সমাজটা আলোকিত হয়েছে, মদিনা আলোকিত হয়েছে তা না, বরং কোরআনের আলোতে গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছেন কে? এমন এক যুগে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, যেই যুগের যেই সময়ের মানুষগুলো ছিল এতটা বর্বর, এতটা অসভ্য, এতটা ইতর, যারা তাদের কলিজার টুকরা সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলতেন, যারা নিজের কন্যা সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলতেন, যেই পিতা তার সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলে, সেই পিতার মতো এত অজ্ঞ পিতার কেউ হতে পারে নাকি? আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাই দিলেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে, পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে। সুতরাং হে জাহিলি যুগের পিতারা, হে জাহিলি যুগের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে মেরে ফেলো না, বরং কন্যা সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানাও ওয়া ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? তিনি যখন যা চান তাই সৃষ্টি করেন। তিনি সমুদ্রের বুকে চর বানায়া দিতে পারেন, আবার বিশাল জনপদকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ তাআলা সেটাকে নদী বানায়া দিতে পারেন। তিনি রাস্তার ভিখারিকে বড় লোক বানায়া দিতে পারেন, আবার পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি বড় লোক আল্লাহ তাআলা রাস্তার ভিখারি বানাতে পারে, ঠিক কিনা বলেন? তিনি যা বানাতে চান, যা করতে চান তাই করতে পারেন, কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার শক্তি, আমার কুদরতের, আমার ক্ষমতার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হলো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে সর্বপ্রথম কন্যা সন্তান দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। কি সন্তান? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এরপরে আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন থেকে আল্লাহ কি আগে কন্যা সন্তানের কথা বলেছেন নাকি পুত্র সন্তানের কথা বলেছেন? কার কথা বলেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি কোন জনপদের কোন ব্যক্তির উপরে খুশি হন তখন সেই ঘরের বাসিন্দাদের কাছে, সেই ঘরের সে অধিবাসীদের উপরে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ যদি এর থেকে বেশি খুশি হন তখন সেই ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেন। আবার কারো উপরে আরো যদি বেশি খুশি হন তখন আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে। দেখেন আল্লাহ যেটাতে খুশি বান্দা সেটাতে বেজার। অনেক ঘরের মধ্যে মেয়ে সন্তান হইলে বউয়ের সাথে শাশুড়ি সুন্দর করে কথা কয় না, জামাইও স্বামী তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলে না, হসপিটালে পড়ে থাকে, দেখাশোনা করে না, খোঁজ খবরও নেয় না, ঠিক কিনা বলেন? উল্টা ফোন দেয়, কয় যে তুই আবার মরস না। বাস্তব কথা বলতেছি। আপনারা বলেন কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আপনারা যদি কেউ মনে করেন যে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া কারো হাত আছে, তাহলে এখানে দোষ কার বলেন? পুরুষের। একজনে বুঝতে পারছে কার দোষ, কার? জোরে বলেন। আপনারা বলতেছেন হুজুর আপনারা আমরা দাওয়াত দিয়েছি বুঝি আঙ্গ বিরুদ্ধে কথা কইবেন নাই। আচ্ছা দেখেন এই যে জমিন আছে না, জমিন চাষাবাদ, এখন সময় এসেছে বাদাম মরিচ রোপণ করা, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে আপনি যদি বাদামের বীজ বপন করেন সেখান থেকে মরিচের গাছ তৈরি হবে নাকি? কিসের গাছ বের হবে? কেন বের হবে? আপনি রাখছেন কি? কি রোপণ করছেন? বাদাম। আবার আপনি রোপণ করেছেন মরিচের দানা। এক মাস পরে গিয়ে জমিনে গিয়ে বলবেন যে বাদাম গাছ কই? এই লোকটাকে কি পাগল বলবেন না? কথা কন না কেন? আপনার স্ত্রী, নারীরা হচ্ছে আমাদের জন্য খ্যাত স্বরূপ, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার কারণেই তো, ঠিক কিনা বলেন? আপনি যদি দূরে থাকতেন তাহলে ছেলে হইতো না, মেয়েও। আপনি বিয়ে করার কারণে তো হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনি পুরুষ, আপনি হলেন জমিনের মালিক, আপনি ওখানে যে বীজ রাখবেন সেখান থেকে তো সেটাই বের হবে। তো সুতরাং যদি
পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হওয়ার ব্যাপারে আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে, কারো কর্তৃত্ব আছে, দোষ আছে, তাহলে এই দোষটা তো আল্লাহর না, এই দোষটা তো আপনার পুরুষের, ঠিক কিনা বলেন? তা আপনি আপনার বউয়ের উপর রাগ করতেছেন কেন? আপনি শাশুড়ি, আপনি আপনার পুত্রবধূর উপর রাগ করতেছেন কেন? দোষটা আপনার ছেলের। কথা বল না কেন? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হলো, ওই জাহিলি সমাজ ব্যবস্থা কোরআন নাযিলের আগে মানুষগুলো এতটা অজ্ঞ ছিল। একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন নাকি? নবীজি বললেন, তুমি যখন কালিমা পড়েছো আর উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সাহাবী বলছেন, হুজুর, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন নাকি? রাসূল বললেন, কি গুনাহ? তিনি বললেন, জাহিলিয়াতের যুগে কোরআন নাযিল হওয়ার আগে আপনার দাওয়াতের পূর্বক্ষণে আমি এমন একটা অন্যায় করেছি। আমি ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে যখন বাহিরে সফরে বের হলাম, আর ঠিক ওই মুহূর্তে আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমি সফর থেকে ফিরে আসার পরে আমার ঘরের মধ্যে কোনো সন্তান দেখতে পেলাম না। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি তো গর্ভবতী ছিলে, বাচ্চাটা কই? তখন সে আমাকে বলল, তোমার তো মরা বাচ্চা হয়েছে। আমি আবার যখন সফরে গেলাম, আবার 1 বছর পরে যখন বাড়িতে ফিরে আসলাম, হঠাৎ করে একদিন ঘরের মধ্যে দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান ঘরের মধ্যে খেলাধুলা করছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী, ঘরের মধ্যে এত সুন্দর ফুটফুটে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা, এই মেয়েটা কার? আমার স্ত্রী তখন আমাকে জবাব দিলেন, প্রাণের স্বামী, ওই যে প্রথমবার আপনি যখন সফরে গিয়েছিলেন, বাহিরে গিয়েছিলেন, আর আমি যখন গর্ভবতী ছিলাম, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন সন্তানটা কই। মেয়ে সন্তান হওয়ার কারণে আমি আপনাকে ভুল তথ্য দিয়েছিলাম। কারণ এই সমাজের মধ্যে, মক্কার জমিনের মধ্যে কারো মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে তো মেরে ফেলা হয়। আমি জানতাম হয়তো আপনি আপনার এই কন্যা সন্তানটাকে আসাদ মেরে জীবন্ত অবস্থা দাফন করে ফেলবেন, সেই জন্য আপনার এই সন্তান জন্মের খবরটা আমি আপনার কাছে গোপন রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম। এখন সেই দিন থেকে আজ 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি আমার আত্মীয়ের বাড়িতে আমার মেয়েটাকে লালন পালনের দায়িত্ব দিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল মেয়েটা যখন বড় হবে, তার সুন্দর চেহারা দেখলে আপনি হয়তো আপনার মনের মধ্যে তার জন্য দয়া, ভালোবাসা, মায়া, মমতা জমবে, আপনি তাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন যেতে লাগলো, সপ্তাহ গড়াতে লাগলো, মাস গড়াতে লাগলো। ওইদিকে শয়তান আমার অন্তরের মধ্যে প্ররোচনা দিচ্ছে। কারণ আমি এমন এক সমাজের মধ্যে বসবাস করতেছি, যেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে বাবারা অপমানজনক মনে করত। কি মনে করত? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদের কাউকে কোনো পিতার কানের মধ্যে সংবাদ দেওয়া হতো তার কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মের খবর শোনার সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা একেবারে কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। বুঝা যায় কথা? 1500 বছর পর আগে হয়তো, এখন হয় না। কথা বল না কেন? বন্ধুদেরকে পাশাপাশি দোকান কয়, একজন আরেকজনকে বলতেছে, কয় যে দোয়া করিস, তোদের ভাবি তো গর্ভবতী, 2 মাস বাকি আছে, দোয়া করিস আল্লাহ একটা পুত্র সন্তান দান করে। এখন 1 বছর চলে গেছে, পাশের দোকানদারকে এখন আর ওই খবরটা দেয় নাই। বন্ধু একদিন জিজ্ঞেস করলো, কিরে ভাই,
তুমি না বলেছিলে তোমার বউ গর্ভবতী আর 2 মাস বাকি আছে, তো 1 বছর তো চলে গেছে, কিছু তো বললা না। কয় যে বেটা শুন, ভাবছিলাম একটা ছেলে হবে কিন্তু হয়ে গেছে, সেই জন্য আর খবরটা দেওয়ার প্রয়োজন মনে করি না, মিষ্টিও খাওয়াই নাই। আছে না নাই? দেখছেন আমার বন্ধুগণ, যারা উমরা করেছেন, হজ করেছেন, আমি নিজের চোখে দেখেছি এখনো পর্যন্ত সেই কাবা ঘরের পশ্চিম দক্ষিণ কর্নারে ওই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, ওই জায়গাটা এখনো ঘেরাও করা আছে, যেই জায়গাটার মধ্যে মক্কার আরবের জাহিল যুগের মানুষেরা তাদের কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় যেই জায়গাতে তারা আনুষ্ঠানিকভাবে হত্যা করত, মেরে ফেলতো, ওই জায়গাটা এখন ঘেরাও করা আছে, যাতে করে পৃথিবীর মানুষ ওখানে হজ করতে গেলে এই জায়গাটা দেখতে পারে, নারীরা যেন দেখতে পারে। আহারে, এই কোরআন নাজিলের আগে আমাদের কোনো দাম ছিল না, আমাদেরকে বাজারে বিক্রি করা হতো, আমাদেরকে তারা শুধু ভোগের সামগ্রী হিসাবে গ্রহণ করত, আমাদেরকে তারা আছাড় দিয়ে মেরে ফেলতো। ইসলাম আসার পরে, কোরআন আসার পরে আর ইসলাম আমাদেরকে রানীর আসনে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী সরল মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, আমিও তাকে কাঁধে করে বাড়ি থেকে বের হলাম। পাহাড়ের যখন আড়াল হয়ে গেলাম, আগ থেকে মাটি খনন করার জন্য, গর্ত তৈরি করার জন্য সেখানে কোদাল ছিল। মেয়েটাকে আমি কাঁধের থেকে নামালাম, গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে, খাত করতে গিয়ে যখন মাটি আমার জামার মধ্যে লাগছে, দাড়ির মধ্যে এসে লাগছে, আমার মেয়েটা নিজের ছোট্ট কোমল হাত দিয়া জামাটা পরিষ্কার করে দিচ্ছে, দাড়ি ঝেড়ে দিয়ে বলছে, আব্বু, কার জন্য এত কষ্ট করো, কেন গর্ত খনন করো? হে আল্লাহর রাসূল, আমার মেয়েটা বুঝতে তো পারছে না আমি যে তাকে মারার জন্য গর্ত খনন করতেছি। গর্তটা যখন খনন হয়ে গেল, আমি আমার মেয়ের হাত বাঁধলাম, পা বাঁধা শুরু করলাম। মেয়েটার বুঝতে আর কোনো কষ্ট রইল না, মেয়েটা বুঝতে পারলো মেয়েটাকে মারার জন্য আমি এই গর্তটা তৈরি করেছি। হে আল্লাহর রাসূল, হাত বেঁধে পা বেঁধে মেয়েটাকে যখন আমি গর্তের ভিতরে ছেড়ে দিলাম, মেয়েটা তখন আমাকে বলল, আব্বা, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মেয়ের পরিচয়, বাবার পরিচয় তোমার সামনে আমি একটাবারের জন্য দাঁড়াবো না। অন্তত আমার জান, আমার প্রাণটা আমার ভিক্ষা দাও। হে আল্লাহর রাসূল, ছোট্ট মেয়েটা এত আকুতি কাকুতি মিনতি করে আমার কাছে বলল, আমার কলিজাটা একটাবার জন্য নরম হলো না। হুজুর, একটু দূরে থাকা একটা বড় পাথর খণ্ড কষ্ট করে মাথার মধ্যে উঠালাম। মাথার মধ্যে উঠিয়ে মেয়ের মাথার মধ্যে যখন আমি ছেড়ে দিলাম, মেয়েটা তখন আব্বু বলে চিৎকার মারল। সেই চিৎকার আওয়াজ এখনো পর্যন্ত আমার মাথার ভিতরে এসে বাজতেছে। সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে কাঁদতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলতেছেন, আহারে, মানুষও বুঝি পারে বাবা হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে এভাবে জীবন্ত অবস্থা দাফন করতে? ও আমার হাতিয়াবাসী, কলিজার টুকরা দিনী ভাইয়েরা, এই কোরআন এমন এক জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, অন্ধকারের যুগে নাজিল হয়েছে, যেই জাহিল যুগের মানুষগুলোকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আলোর পথে এনে দিয়েছেন, সত্যের পথে, জান্নাতের পথে এনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পূর্বে কোরআন যেভাবে নাজিল হয়েছে, সেই কোরআন ১৫০০ বছর পরও এইভাবে আছে না নাই? কোরআনের একটা নক্তা, নিচের নক্তা উপরে গেছে? উপরের নক্তা কি নিচে নামছে? উপরের জবর কি নিচে নামছে? নিচের জের কি উপরে গেছে? কিয়ামত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কি আছে? এত নির্ভুল, এত চমৎকার একটা কিতাব আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। আমরা যদি সেই কিতাবটা মানি, আমাদের জীবনটাও সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, সিদ্ধান্ত নিন, ওয়াদা করুন, শপথ করুন, আর মালিককে বলুন, মালিক, জীবনে কতটা সময়
ভিন্ন রাস্তায় কাটিয়ে দিয়েছি, অন্ধকারের পথে কাটিয়ে দিয়েছি। আল্লাহ, এই হায়াত তো তোমার দেয়া নেয়ামত। আমার থেকে কত ছোট ছোট মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, যাই নাই? আচ্ছা, আমার থেকে কম বয়সী ছেলেরা কি মারা যায় নাই? হুন্ডা অ্যাক্সিডেন্টে, নদীতে ট্রলার ডুবিতে, প্লেনে আগুন লেগে, গার্মেন্টসে আগুন লেগে, মারামারিতে ছেলেরা মারা যায় না? তুমি আমাকে জীবিত রেখেছো। আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন আছে যেখানে, আমাকে রাখিও। পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে যেখানে, আমাকে রাখিও সেখানে। আল্লাহ যেন কবুল করেন, যেরকম আমিন। অজ্ঞ জাহিলি এই মানুষগুলোকে কোরআনের আলো দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন আলোর পথে। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আর 10 মিনিট মাত্র, আর 10 মিনিট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, হে আমার রাসূল, আমি আপনার উপরে কিতাবটা নাযিল করেছি, কোরআনটা নাযিল করেছি এই জন্য, যাতে করে তামাম দুনিয়ার, তামাম পৃথিবীর অন্ধকার সমূহে থাকা, জুলুমের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন কোরআনের এক নাম হচ্ছে নূর। কোরআনের এক নাম কি? জোরে বলেন। নূর মানে আলো, নূর মানে কি? আবার এই নামে কোরআনে একটা সূরাও, সূরাতুন নূর আছে না নাই? দেখেন, জুলমাতুন শব্দটি এক বচন, জুলুমাত বহু বচন। আল্লাহ বলছেন এই পৃথিবীর সমস্ত অন্ধকার সমূহ থেকে, যেমন কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা, এটা একটা জুলুম, ঠিক কিনা বলেন? ওজনে কম দেওয়া, এটা একটা জুলুম। খাদ্যে ভেজাল দেওয়া, এটা একটা জুলুম। মা বাবার সাথে সুন্দর আচরণ না করা, এটা একটা জুলুম। সন্তানের হক আদায় না করা, এটা একটা জুলুম, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা, এটা একটা জুলুম। মিথ্যা সাক্ষী দেওয়া, এটা একটা জুলুম। চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, রাহাজানি, দর্শন, এটা করা জুলুম। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা একটা জুলুম। দেখেন, তাহলে ভুলের পথ, অন্যায়ের পথ, অসত্যের পথ অসংখ্য অগণিত, ঠিক কিনা বলেন? আর সত্যের পথ, হকের পথ, আলোর পথ, জান্নাতের পথ, কোরআনের পথ কয়টা? জোরে বলুন। দেখেন, এখানে যারা শিক্ষিত আছেন, অঙ্ক, আমরা যারা অঙ্ক করেছি, একটা অঙ্ক করতে গেলে অঙ্কটা ব্যাঠিক হওয়ার জন্য, অশুদ্ধ হওয়ার জন্য ভুল হয় বিভিন্নভাবে, ঠিক কিনা বলেন? ভুল হয় বিভিন্নভাবে। আর অঙ্কটা সঠিক হওয়ার জন্য রেজাল্ট কয়টা হবে? জোরে বলুন। একটা অঙ্ক সঠিক হওয়ার জন্য রেজাল্ট কয়টা হয়? একটা হয়। আপনি যেইভাবে করেন রেজাল্ট একটা। কিন্তু অঙ্কটা ভুল হওয়ার জন্য একবার এদিকে যায় কাটাকাটি করে, আবার ওইদিকে যায় আবার কাটাকাটি করে, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে ভুলের রাস্তা, জুলুমের রাস্তা, অন্যায়ের রাস্তা, অসত্যের রাস্তা, অন্ধকারের রাস্তা একটা নাকি একাধিক? আরো জোরে বলেন। আর সমস্ত জুলুম থেকে, সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে এই কোরআনের মাধ্যমে আপনি যেন তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআনটা নাযিল করেছে। সুবহানাল্লাহ। দেখেন, আরবিতে নাস মানে হলো মানুষ। নাস মানে কি? জোরে বলেন। নাস মানে, যেমন একটা সূরা আছে সূরাতুন নাস, কোরআনুল কারীমের 114 নম্বর সূরা, একেবারে শেষের সূরা। আবার ইনসান মানেও মানুষ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 114 নম্বর সূরাটার নাম হলো সূরাতুন নাস। এই সূরার একেবারে শেষের অক্ষরটা হলো সিন, ঠিক কিনা বলেন? আবার একেবারে কোরআনুল কারীমের প্রথম আয়াত যেটা, সেটা হলো বিসমিল্লাহ, যারে দিয়ে আল্লাহ কোরআনটা শুরু করলেন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর প্রথম অক্ষরটা হলো বা। প্রথম অক্ষর কি? বিসমিল্লাহর প্রথম অক্ষর, আর নাসের শেষ অক্ষর সিন। একেবারে প্রথম অক্ষর বা, শেষের অক্ষর সিন, দুইটা হরফকে যদি আপনি একত্রিত করেন তাহলে কি হবে? বাস। কি হবে?
ধানের বস্তা হুরান না আপনারা? বস্তা যতক্ষণ পর্যন্ত বস্তার মধ্যে ধান ধরবে, একেবারে যখন মিয়া মিয়া হয়ে যায়, বস্তার কানাকানি হয়ে যায়, তখন বলছেন ব্যাস ব্যাস আর লাগবে না, ঠিক কিনা বলেন? মানে এনাফ, যথেষ্ট, আর লাগবে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, হাতিয়াবাসী শোনো, তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবগুলাকে পরিপূর্ণ করে দিয়েছি। এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়েছে, কোরআনের বাহিরে যাওয়ার আর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, সর্বশেষ। কোরআনুল কারীমের আনুষ্ঠানিক প্রথম সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি সূরা বলেন? বাকারা মানে হচ্ছে গাবি। বাকারা মানে কি? গরু। আর শেষের সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস, অর্থাৎ মানুষ। তাহলে প্রথম সূরাটা হলো গাবির নামে। গাবি তো মোটামুটি অনেক জ্ঞান বুঝ আছে, কেমন বুঝ জ্ঞান আছে, আকল জ্ঞান আছে না? নাই? নাই যে কেমনে বুঝলেন? আপনি গোয়ালঘর থেকে যখন আপনার গরুটাকে ছেড়ে দিবেন, আপনি গরুটাকে কান ধরে শিং ধরে আধা ঘন্টা ওয়াজ করবেন, এই গরু গাবি, তোরে আমি সুন্দর করে ওয়াজ করতেছি, ঘর থেকে বের হতে রাস্তা পর্যন্ত যাবি, কোনো দিকে মুখ দিতে পারবি না, কারণ পথের দুই পাশে আমার প্রতিবেশী সিম গাছ আছে, বেগুন গাছ আছে, খবরদার ডাইনে বামে মুখ দিতে পারবি না। আধা ঘন্টা ওয়াজ করার পরে আপনি বললেন যে আরেকজনের সম্পদ, আরেকজনের জিনিস খাইলে জুলুম হবে, অন্যায় হবে, খবরদার খাইবি না। গরুর কান ছেড়ে দিলেন, সে তখন মাথা লাড়াই আপনাকে বুঝাইলো, মালিক আধা ঘন্টা না, পুরো 1 মাস ওয়াজ করলেও কিন্তু আপনার ওয়াজ আমার কোনো মাথার মধ্যে ঢুকবে না, আমি তো গরু, ঠিক না বলেন? আমি গাবি, সুতরাং আমার যদি আপনি আধা ঘন্টা না পুরা মাস ওয়াজ করেন, এটা অমুকের সিম গাছ, এটা অমুকের বেগুন গাছ, এটা অমুকের দৈন্য খেত, এগুলো খাওয়া যাবেন, এই ওয়াজ আমার করি লাভ? আমি গরু গরুয়ে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একেবারে শেষের সূরাটার নাম কি? নাস। নাস মানে কি? মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন দুনিয়ার মানব মণ্ডলী, এই কোরআনুল কারীমের কাছে দুনিয়ার বিখ্যাত কোন জালিম, কোন স্বৈরাচার, কোন চোর, কোন ডাকাত, কোন হাইজাকার, কোন মাস্তান, কোন ইফতিজার, কোন ধর্ষণকারী হেদায়েত নেওয়ার, হেদায়েতের নিয়তে, আলোর পথে আসার নিয়তে, মুক্তির নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে, জান্নাতে যাওয়ার নিয়তে যদি কোরআনের কাছে আসে, কোরআনকে যদি বুকে টেনে নেয়, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি অধ্যয়ন করে গবেষণা করে পড়ে, কোরআনকে পড়তে পড়তে সূরা বাকারার মাধ্যমে, সূরা বাকারা অর্থাৎ গরু মার্কা এই বিবেকহীন মানসিকতা নিয়ে কোরআনের ভিতরে ঢুকবে। কোরআন পড়তে পড়তে, জানতে জানতে, বুঝতে বুঝতে এমন ভাবে কোরআন থেকে বের হবে, ঢুকবে গরু মার্কা মানুষের মতো, আর বাইর হবে একেবারে পূর্ণাঙ্গ মানুষের মতো। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর এক অপূর্ব মিল। সুবহানাল্লাহ কোন? দেখেন কি অজ্ঞ, কি জাহেল এই মানুষগুলো যখন কোরআনের কাছে এসেছে, তাদেরকে হেদায়েত দিয়েছেন কে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখেন মক্কাতে কত মানুষ ছিল, কত কাফের ছিল, ছিল না? দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা উমরাতে গিয়েছেন, আল্লাহ তাদেরকে সৌভাগ্য দিয়েছেন, আমি দোয়া করি মালিক এখানে যারা আছেন, মরার আগে অন্তত একবার তোমার ঘর তাওয়াফ করা তৌফিক দিও, তোমার রাসূলের রওজার মেহমান বানায় দিও। আপনারা দেখবেন আবু জাহিলের বাড়ি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, দুইজনের ঘর ছিল পাশাপাশি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল বর্তমান যে গড়ি টাওয়ার, যেটা আপনারা টিভিতে দেখেন, এই গড়ি টাওয়ারের নিচে ছিল আবু বকরের বাড়ি। আমি চিন্তা করলাম, আবু জাহেলের ঘর হচ্ছে রাসূলের ঘরের সাথে, আর আবু বকরের বাড়িটা হচ্ছে অনেক দূরে। কপালে যদি হেদায়েত না থাকে, তাহলে কিন্তু মসজিদের একেবারে জানালার পাশে যদি ঘর থাকে, একামত দিলে শোনা যায়, হেদায়েত না থাকলে একামত শোনা যায় ঘরে, কিন্তু নামাজের জামাতে শামিল হতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক বাজারের মধ্যে, মসজিদ মার্কেটে অনেক দোকান আছে, আছে না নাই? সবগুলো মুসলমান একামত দিলে, কেরাত পড়লে ও দোকান থেকে শুনতে পায়, হেদায়েত কপালে নাই, এই জন্য মসজিদের মার্কেটে দোকানদারি করে মসজিদের জামাতে শামিল হতে পারে না। আবার আমার দেশে এরকম কিছু মুরব্বী আছে, বুড়ো মানুষ আছে,
চোখে কম দেখেন, লাঠি, হাতের লাঠি বেতায়া বেতায়া ভোর রাত্রে 1-2 কিলোমিটার দূর থেকেও মসজিদের জামাতে শামিল হয়, এটাও তো দেখছি, ঠিক কিনা বলেন? আবু জাহিল্লার কপালে হেদায়েত ছিল না, যার কারণে রাসূলের ঘরের সাথে ঘর হওয়ার পরেও হেদায়েত পাই নাই। আবার আবু বকরের বাড়ি অনেক দূরে, কিন্তু কপালে হেদায়েত রেখেছেন আল্লাহ তাআলা, যার কারণে আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলাম গ্রহণ না করতেন, কয়জনে চিনতেন তারে? ওমর যদি ইসলাম গ্রহণ না করতেন, কয়জন ওমরকে চিনতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা যদি ইসলাম গ্রহণ না করতেন, কয়জনে তারে চিনতেন, ঠিক কিনা বলেন? মক্কার হাতে গোনা কয়জনে চিনতেন? তাদের এই সুনাম সুখ্যাতি মক্কার জমিনে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এই মানুষগুলো জাহিলিয়াতের যুগে সমস্ত জাহিলিয়াতকে পদদলিত করে, পিষ্ট করে যখন আল্লাহর কোরআনের আলোতে আলোকিত হয়েছেন, তখন তাদের নাম কি শুধু মক্কাতে সীমাবদ্ধ, নাকি গোটা পৃথিবীতেই ছড়িয়ে আছে? এই কোরআনের সম্মান যেখানে, আবু বকরের সম্মানও, এই কোরআনের আলোচনা হয় যেখানে, আবু বকরের আলোচনাও হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আলো দিয়ে আল্লাহ ওমরের জীবনটাকে আলোকিত করে দিয়েছেন। যে ওমর বিশ্ব নবীর কল্লা নেওয়ার জন্য বেরিয়েছেন, সে ওমর নিজের কল্লাটা আল্লাহ নবীর সামনে ইসলামের জন্য দিয়ে দিলে। কিসের আলোতে? হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলেন। খুশি হওয়ার কারণ হলো মক্কার জমিনে যেই কয়েকজন মানুষের খুব সম্মান ছিল, টাকা পয়সা ছিল, সবাই তাদেরকে মান্য করত, গণ্য করত। ওই হাতে গোনা কয়েকজন শক্তিশালী মানুষদের মধ্যে ওমর হলেন একজন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর জমিনে এতটা বছর পর্যন্ত গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আমাদের বাংলাদেশে গোপনে গোপনে দাওয়াত হয় নাই? জোরে বলেন। বিগত 16টা বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দেওয়া লাগছে, অথচ আল্লাহর জমিন, আল্লাহর কোরআন 2-3 জন মিলে এক জায়গায় যখন কোরআনের আলোচনা করত, হাদিসের আলোচনা করত, এই জালিমের বাচ্চারা তখন নিজেরা সহযোগিতা করে ওদের আব্বা পুলিশদেরকে খবর দিয়া গোপন বৈঠকের নামে রাষ্ট্রদ্রোহীর কথা বলে তাদেরকে গ্রেফতার করাইয়া দিত। ওরা নিজেরাও মারতো, ওদের আব্বা পুলিশদেরকে দিয়েও মারাইতো, ঠিক কিনা বলেন? আগে কোরআনের তাফসির মাহফিল করার জন্য প্রথমে ওয়ার্ড সভাপতি, হে কয় না আমি এই ব্যাপারে কিছু জানি না, তোমরা থানা চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান পাঠাই ওসির কাছে, ওসির কাছে গেলে ওসি পাঠাইতো এসপির কাছে, এসপির কাছে গেলে এসপি কয় ডিসির কাছে যাও। এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ওয়াজ করার জন্য, মাহফিল করার জন্য জুতার তলা ক্ষয় হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? হাঁটাইতে হাঁটাইতে 14টা বাজায় ফেলতো। এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। এদের মধ্যে আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা থেকে মানুষকে বিরত রাখে, অনুমতি নিয়ে বাহাতাল বাহানা করে, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। আমার বন্ধুগণ, 16টা বছর পর্যন্ত আল্লাহর এই জমিনে নির্বিঘ্নে কথা বলতে দেয় নাই, গলা ছেড়ে দিয়ে কথা বলতে দেয় নাই, হক কথাগুলো বলতে দেয় নাই। কথা বললেই হুজুরকে সরাসরি এসে তারা মারধর করতো, এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীজি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর এত বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আজকের পর থেকে আর গোপনে দাওয়াত দিতে পারবেন না। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি সহ চলেন কাবা শরীফের সামনে, চলেন হারাম শরীফের সামনে গিয়ে, কাবা শরীফের সামনে গিয়ে আমরা সবাই সরাসরি কালিমার দাওয়াতটা ঘোষণা দিয়ে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, আজকের পর থেকে আর গোপনে দাওয়াত। এখানে কি ওমরের অনুসারীরা আছেন না নাই? আরো জোরে বলেন, ওমরের অনুসারীরা আছেন না নাই? ওমরের অনুসারী হতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন।
ওমর ইসলাম গ্রহণ করার কারণে যেমন করে আর গোপনে ইসলাম নয়, সরাসরি ইসলামের দাওয়াত হয়েছে। আজকের পর থেকে আমরাও সবাই প্রতিজ্ঞা করলাম, আমরা প্রত্যেকে এক একজন যিনি যে এলাকার আছি তিনি সেই এলাকার ওমরের ভূমিকা পালন করব। আজকের পর থেকে আমরা ইসলামের দাওয়াত দিব গোপনে নাকি ওপেনে? গোপনে নাকি ওপেনে? ওপেনে দাওয়াত দিবেন, ঠিক কিনা বলেন? কারণ জমিনটা কার? আল্লাহর। আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত কি গোপনে হবে নাকি ওপেনে হবে? ওপেনে হবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা আলোকিত হয়েছে কার আলোতে? কিসের আলোতে? কোরআনের আলোতে আলোকিত হয়েছে। এখন থানাতে যদি আপনি মাহফিলের জন্য যান, যে ওসি স্যার আমরা একটা মাহফিল করব, আপনাদের সহযোগিতা চাই, তখন কয় যে হুজুর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে তাফসীর করবে, এটার জন্য আবার অনুমতি কিসের? আমরা কি মুসলমান না? বুঝাইতে পারিনি। যে ওসি মাহফিল কমিটির 20,000 টাকার বান্ডিল দিছে, এমনি তো অনুমতি দেয় না, শেষ পর্যন্ত আবার দালাল ধরাইছে। দালালে বুঝাইতে চাইছে হুজুর এত সহজে হবে না, বুঝেন তো এখন কোনটা চলে, এত সহজ সরল মনে কি চলে? তো কি করতে হবে? 20,000 টাকা দিয়ে দেন। 20,000 টাকা দেওয়ার পরে কয় যে ঠিক আছে আপনারা আপনাদের মাহফিল করেন, বাকিটা আমি দেখব। আবার বিকেলবেলা টাকা তো পকেটে ঢুকছে, বিকেলবেলা উনি না গিয়ে ওনার গুন্ডা বাহিনী পাঠাইয়া দিয়া মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়ে মাহফিলের যারা আয়োজন করছে তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে একেবারে ছন্ন ছন্ন করে ফেলাইছে। এরকম ঘটনা আছে না? নাই? আমি নিজে সাক্ষী। টাকাও নিছে, মাহফিলও করতে দেয় নাই। এখন ওরাই বলে আমরাও তো মুসলমান, আল্লাহর জমিন আল্লাহর কোরআনে কথা বলবেন, অনুমতি কিসের? বসেন চা খান, বসেন। আর নাই কেমনে কোন আছে ঠিকই, এই থানার গুলো ওই থানায় গেছে, ওই থানার গুলো এই থানায় এসে মাল কিন্তু এগুলো এখনো আছে, ঠিক কিনা বলেন? ঠেলার নাম বাবাজি, সুর পাল্টে গেছে আর কি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উন্মুক্ত ময়দানে আল্লাহর জমিনে ওমর ইসলাম গ্রহণ করার কারণে রাসূল যেভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, 5ই আগস্টের পর থেকে আমরাও বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো সরাসরি মানুষের সামনে বলার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক রাত হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট না দিয়ে আলোচনার মূল কথা হচ্ছে, 1 মিনিটে আমরা আমাদের মূল কথাগুলো নিয়ে আসতেছি। প্রথম কথা হচ্ছে জুলুম করা যাবে না। কি করা যাবে না? মজলুমকে সাহায্য করবেন। 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহর কোরআন ছাড়া জীবনকে আলোকিত করা সম্ভব নয়। এই কোরআন কিয়ামত পর্যন্ত, এই কোরআন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সঙ্গী থাকবে। আপনি যদি দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়ে দুনিয়াকে সাজান, আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার কবরটাকে কোরআনের আলো দিয়ে সাজাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবার বলছি কথাটা, আপনি যদি আল্লাহর জমিনটাকে মরার আগে কোরআনের আলো দিয়ে সাজান, আপনার মরার পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরটাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করবেন কে? আল্লাহ।